ভিন্ন প্রকার, কেউ জ্বালা যন্ত্রণা দিচ্ছে, দুঃখ, সব কিছু দুঃখের মধ্যে আছি। সুখ সাময়িক কিছু, কিন্তু দুঃখটা বেশি আমরা ভোগ করছি, সয়ে গেছি, তাই না? তাই আরও বেশি করে সয়ে গিয়ে কি করতে হবে? এই শ্রবণ কীর্তন আর স্মরণ, শ্রবণ কীর্তন স্মরণ। কোন কথা শ্রবণ করতে হবে? সাধু সঙ্গে বসে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণের গুণকীর্তন শ্রবণ করতে হবে, কৃষ্ণের লীলাকে স্মরণ করতে হবে। এইভাবে শ্রবণ করতে 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 সেটাকে বাড়িতে গিয়ে শ্রবণের পর কীর্তন করতে হবে, আর স্মরণম করতে হবে, স্মরণ করতে হবে। এইভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ কষ্টের চরম পর্যায় থেকে আমরা কি করতে পারবো? একমাত্র এখান থেকে ছেদন হয়ে ভগবত ধামে ফেরত যেতে পারবো। কিন্তু গৃহমেদীরা জরা প্রকৃতির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভের সম্পূর্ণ ভুলে যায়। গৃহমেদী কারা বললাম আর গৃহস্থ কারা বললাম, বুঝতে পেরেছেন? যারা গৃহের থেকেও আত্মতত্ত্ব জ্ঞানকে অর্জন করার চেষ্টা করে, পারমার্থিক উপলব্ধি, পারমার্থিক চিন্তায় মগ্ন থাকে, তারা হচ্ছে গৃহস্থ। যারা এখনো পর্যন্ত এগুলি করে না তারা হচ্ছে গৃহমেদী। আর গৃহমেদীরা জরা প্রকৃতির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভের কথা সম্পূর্ণ ভুলে যায়। তারা ভুলে যায় জড় জগতের এই মায়ার জগতে পড়ে, মায়ার দ্বারা অপহৃত হয়ে তারা ভুলে যাচ্ছে। জীবনের সমস্ত সমস্যার চরম সমাধান হয় ভগবত ধামে ফেরত যাওয়ার মাধ্যম দিয়ে। অর্থাৎ এই যে সমস্যাগুলো, সব সমস্যার সমাধান হয়ে যায় কখন? না, ভগবত ধামে ফেরত যখন আমরা যাব সেই সময়। তাহলে ভগবান শ্রীমদ্ ভাগবতমে বলেছে 8 অধ্যায়ের, ভগবদ্গীতার 8 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলেছে, জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা, জন্ম মৃত্যু জরা ব্যাধি সর্বত্রভাবে উপশম হয়, উপশম করা যায়। মানে এ জগৎ থেকে ওই জগতে যাওয়া যায়। এবার ভগবত ধামে ফেরত যাওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, হরিনাম করতে হবে, পরমেশ্বর ভগবানের নাম, রূপ, ভগবানের রূপকে দর্শন করতে হবে, ভগবানের গুণ শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, ভগবানের লীলা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। হ্যাঁ, এইভাবে শ্রবণ করার মাধ্যম দিয়ে শ্রবণটা বাড়াতে হবে। যে যত বেশি শ্রবণ করবে তিনি ভগবত ধামে যাওয়ার একটা রাস্তা তৈরি করে ফেলবে। এবার শ্রবণ করার ফল তিনি আবার কীর্তন করবেন, আর একটু রাস্তা বেড়ে গেল, মানে কমে গেল ভগবত ধামে যাওয়ার রাস্তা।